সেদিন আমরা চলে গিয়েছিলাম স্বামী পরেশনাথ মন্দিরে। এটি কলকাতার উত্তর কলকাতায় নর্থ কলকাতার গৌরীবাড়ি এলাকায় অবস্থিত এবং 160 বছরের পুরনো এই মন্দির। এটি হলো জৈনদের এক তীর্থঙ্কর স্বামী শীতলনাথ দেবের মন্দির, যেখানে মূল বিগ্রহ গর্ভগৃহের ভেতরে রয়েছে এবং যদিও সেখানে ক্যামেরা নিষিদ্ধ রয়েছে। তো মন্দিরের বাইরেটাই এত সুন্দর সাজানো আর এত মেনটেনেন্স হয় এখানে, সেটা বোঝা যায়। এত পুরনো মন্দির হওয়া সত্ত্বেও প্রত্যেকটা জায়গা এত ভালো মতো করে পরিচর্যা করা হয়। ফুলের বাগান থেকে পুকুরের মাছ, কচ্ছপ, প্রত্যেকটা পুরনো সমস্ত স্থাপত্য এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটা রং করা ভীষণ সুন্দরভাবে মেনটেনেন্স হয়। তো তোমরা যে কোনো দিন বিকেলবেলা চলে যেতে পারো নর্থ কলকাতার আরজি করের থেকে। এটা মাত্র 10 মিনিটের রাস্তা যদি তোমরা গাড়িতে যাও, বা কোনো বাইক গাড়িতে 10 মিনিটের রাস্তা দেখাবে। আর নাহলে গৌরীবাড়ি পর্যন্ত তোমরা অটোতে যদি চলে যেতে পারো, আরজি কর থেকে অটো ছাড়ে একদম পরেশনাথ মন্দিরের সামনে পৌঁছে দেবে। দেখো কত সুন্দর মন্দিরে, এত সুন্দর একটা ছোট্ট পুকুর মতো ছিল এবং তার ভেতরে অজস্র মাছ, বিভিন্ন রকম বিভিন্ন সাইজের মাছ। এবং শুধু তাই নয়, আমরা সেখানে 3টে এবং তারও বেশি প্রায় কচ্ছপ আমরা দেখেছি। মানে একই সঙ্গে 3টে দেখা যাচ্ছে তা নয়, কোনোটা ডুবছে, দুটো দেখা যাচ্ছে, এরকমভাবে অনেকে খাবার দিচ্ছে বলে কখনো পায়রাও আসছে, কখনো অন্যান্য সব পাখিরাও আসছে। আর মাছ আর এই কচ্ছপগুলো একটা করে খাবার পড়ার অপেক্ষায় রয়েছে এবং তখনই তারা একেবারে হইচই করে মারামারি করে সেই খাবার নিয়ে উল্লাস করছে। যারা ছোটরা সঙ্গে যখন যায় এই সব মাছ দেখে এত আনন্দ পায় যে তারা এই মাছের থেকে আর চোখ সরাতেই চায় না। তো আমিও গেছিলাম আমার ছেলেকে নিয়ে। এখানে একটা অ্যাকুয়ারিয়ামের মাছও দেখলাম, যা হয়তো অনেক বড় হয়ে গেছে বলে এখানে ছেড়ে দিয়ে গেছিলো। এবং মাঝে মাঝে এই কচ্ছপগুলো উঠে ডাঙায় এসে একটু জিরিয়েও নিয়ে যাচ্ছে। তো এত ভালো মেনটেনেন্স হয় যে কোনো নোংরা নেই, পুকুরটা এত পরিষ্কার স্বচ্ছ জল। এবং মন্দিরটা দেখলে বোঝা যায় যে এটা একটা কোনো রাজার প্রাইভেট মন্দির। পরে আমি জানতে পারি যে 1910 সালে রায়বাহাদুর দাস বলে একজন রাজা, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এটি ছিল তার ব্যক্তিগত মন্দির, যেটি আজ থেকে 170 বছর আগে ওনার নিজস্ব মন্দির ছিল এবং আজ সেটি পাবলিকের জন্য খোলা থাকে। সপ্তাহে 6 দিন এটি খোলা থাকে, সকালে 6টা থেকে 11টা পর্যন্ত, এবং আবার এটি খোলে 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সন্ধ্যা আরতি হয়ে এটি বন্ধ হয়। বাইরে আমরা অনেক ছবি তুলেছি, কারণ ছবি তোলাতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে মন্দিরের গর্ভগৃহের ভেতরে কোনো রকম ফটো বা মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল না। প্রত্যেকটা যেখানে দাঁড়িয়ে ফটো তুলবো সেই ফটোটাই যেন সুন্দর হচ্ছে, এত সুন্দর কালার ব্যাকগ্রাউন্ডে কন্ট্রাস্ট ছিল যে সমস্ত মন্দিরে আমরা প্রচুর ফটো তুলেছি এবং প্রচুর ব্লগার্সরাও ওখানে ব্লগ করছিল। তো এই সন্ধ্যার দিকে এখন যেরকম বসন্তের বিকেলে আমরা যদি কখনো ভাবি যে কাছের মধ্যে কোথাও একটুখানি 1-2 ঘন্টার জন্য আমরা ঘুরে আসতে চাই, তো এটাকে তোমরা তোমাদের সেই শর্টলিস্টে রাখতে পারো। তো আর অন্যান্য মন্দিরের খবরও আমি তোমাদের আগেও দিয়েছি, যেমন স্বামী নারায়ণ টেম্পল আমি গেছিলাম আমার বাবাকে আর আমার ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারের দিকে। সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আশা করব আজকের এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। ইনলের কাজ এত সুন্দর করে প্রত্যেকটা দেওয়ালে এবং থামে করা, এবং রাজার বাড়ি যে ছিল সে প্রত্যেকটা নিদর্শন তার চারদিকে দেখলেই বোঝা যায়। এখানে রাজার মূর্তি রয়েছে, যেটি মূল মন্দিরের দিকে মুখ করে জোর হস্তে তিনি আরাধনা করছেন, এরকম একটা ভঙ্গিতে রয়েছে। এবং গোধূলির সময় মন্দিরটি আরও বেশি করে প্রমিনেন্ট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আমরা অনেক মজা করেছি ওখানে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, প্রচুর রকম গাছ, ফুলের গাছ ছিল, নানা রকম পাখিও এখানে আমরা দেখেছিলাম। তো খুব একটা যে ভিড় হচ্ছিল তা না, তবে রোববার দিনকে প্রচুর ভিড় থাকে, আমি সেখানেও গিয়ে দেখেছি। এখানে অ্যাড্রেসটাও দেওয়া রইল, আশা করি তোমাদের ভালো লাগবে।